একটা সময় ভারতের রান ছিল 3 উইকেটে 430। নিশ্চিতভাবেই আরও বড় রান করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল টিম ইন্ডিয়া, কিন্তু এটাই টেস্ট ক্রিকেট, সামান্য ঢিলেমিতেই সর্বনাশ ডেকে আনতে পারে অচিরে। ভারতের দলের অবস্থা অনেকটা তেমনই হয়েছে। না, অতটা গুরুতর না হলেও সমস্যা কিন্তু সমস্যাই। না হলে 471 রানে গুটিয়ে যাবে কেন ভারতের ইনিংস? এই প্রশ্নের উত্তর অবশ্যই অতি আগ্রাসন, যা দেখাতে গিয়ে মাত্র 41 রানে বাকি 7 উইকেট খোয়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে, যেটা এই পর্যায়ের ক্রিকেটে কখনোই কাঙ্ক্ষিত ছিল না। শুভমান আর ঋষভ পান্ট ফেরার পর রবীন্দ্র জাদেজা 11 ছাড়া কোনো ভারতীয় ব্যাটসম্যানই 2 অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। অথচ প্রথম দিন যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেন শুভমান গিল এবং ঋষভ পান্ট। রক্ষণ সামলে দুজনেই আক্রমণকে বেছে নেন। ইংরেজ বোলারদের রীতিমতো শাসন করে সেঞ্চুরি হাঁকালেন টিম ইন্ডিয়ার এই উইকেট রক্ষক। শোয়েব বশিরের বলে এক হাতে বিরাট একটা ছক্কা মেরে 146 বলে 100 রান পেরোলেন 27 বছরের ঋষভ পান্ট। তারপর বোল্ট খেয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। আইপিএল এর শেষ ম্যাচে আরসিবি বিরুদ্ধে সেঞ্চুরি করেও এইভাবেই উল্লাসে মেতে উঠেছিলেন তিনি। এদিন যেন তারই রিপিট টেলিকাস্ট দেখল ক্রিকেট বিশ্ব। সেঞ্চুরির পর নিজের ব্যাটিং গিয়ার বদল করেন পান্ট। একেবারে তুরীয় মেজাজে অবতীর্ণ হন তিনি। বিশেষ করে শোয়েব বশিরের ওপর নির্দয় ছিলেন। যদিও এর মধ্যে ব্যক্তিগত 150 মাইলস ফলক স্পর্শে মাত্র 3 রান আগেই আউট হয়ে সাজঘরে পেলেন গিল। পান্থের সঙ্গে 209 রানের ম্যামথ পার্টনারশিপের সমাপতন এইভাবেই হয়। তবে 8 বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো করুণ নায়ারের কাছে দিনটা সুখকর হলো না। অযথা তাড়াহুড়ো করতে গিয়ে বেন স্টোকের বলে আউট হলেন তিনি। তবে এক্ষেত্রে বলতেই হয় অলি পপের কথা। অনবদ্য একটি ক্যাচ নিয়েছেন তিনি। এরপর 134 রানের মাথায় আউট হন পান্ট। তারপর তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন শার্দুল ঠাকুরও। বুমরা, সিরাজ, কৃষ্ণ কেউই রান পাননি। বল হাতে শুরুটা ভালো করেছিল ভারত। প্রথম ওভারের শেষ বলে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান জাসপ্রীত বুমরা। তবে শুরুর অ্যাডভান্টেজ নিতে পারেনি ভারত। প্রথমে বেন ডাকেটের সহজ ক্যাচ ছাড়লেন রবীন্দ্র জাদেজা। সেই ডাকেট গুরুত্বপূর্ণ 62 রানে বোল্ড হন বুমরার বলে। ক্যাচ ছাড়েন ইয়শস্বী জয়সওয়ালও। এক্ষেত্রে জীবনদান পান অলি পপ। সেই পপ এদিন সেঞ্চুরি হাঁকালেন মাত্র 125 বলে। উইকেটের অন্য প্রান্তে যখন মনে হচ্ছিল জোর থিতু হয়ে গেছেন, তখনই ব্যক্তিগত 28 রানে আউট হন সেই বুমরার বলেই। তিনি ছাড়া আর কোনো ভারতীয় বোলারই সেভাবে দাগ কাটতে পারেননি। তবে দিনের শেষে ওভারে বুমরার বাউন্সারে পুল করতে গিয়ে আউট হন হ্যারি ব্রুক। ঘটনাচক্রে সেটি নো বল ছিল। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড 3 উইকেটে 209। পোপের সঙ্গে ক্রিজে রয়েছেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডকে রুখতে তৃতীয় দিন বাকি বোলারদের ছন্দে ফিরতেই হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজ তৃতীয় দিনে টিম ইন্ডিয়া পারবে ইংল্যান্ডকে অল আউট করতে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।